আমরা হয়তো শহরের দিকে দেখি নাই, কিন্তু আমরা আমাদের এই সময়ের ভিপি নূরকে দেখেছি, তার ত্যাগ তিতিক্ষা আমরা দেখেছি। গতকাল আমি একটি ভিডিও দেখেছি, ডিবি পুলিশ তাকে তার বাসায় গিয়ে কিভাবে নির্যাতন করেছে। তখনও তিনি বলেছেন, প্রকাশ্যে না, ওই ডিবি পুলিশকে বলেছেন শেখ হাসিনা সরকারের অবশ্যই পতন হবে। নির্যাতনের মুখে দাঁড়িয়েও তিনি বলেছেন পতন হবে। যখন সবাই রণক্লান্ত, কি হবে, সরকার পড়বে কি পড়বে না, তখন এই ভিপি নূর বলেছে আর মাত্র 10%। তার এই কথাগুলো ইতিহাস, আমাদের মনে রাখতে হবে, আমাদের ভুলে গেলে হবে না। ভিপি নূরকে, ভিপি নূর পথ দেখায়, নেতা তৈরি করে, তার নেতৃত্বে আমরা এগিয়ে যাব সামনে, সংস্কারের পথ ধরে সামনে সামনে এবং সামনে। একজন একটু আগে বলেছে, আমি শুনেছি, আমার এখানে গণ অধিকার পরিষদের অনেক ভাইয়েরা আছে, তাদের মোবাইল ফোন অনেক দামি না, তারা এখানে আসে, তারা রাজনীতি করে, পকেটের টাকা খরচ করে, কারণ তাদের ইংরেজিতে শব্দটা হলো ডেডিকেশন আছে। আজকে এখানে আমি যখন শুরুতে আসি কয়েকজন ছিল, দেখতে দেখতে হল ভরে গেল, বুকটাও ভরে গেল। আমরা আজকে এখানে বলেছি 15টা পরিষদের পক্ষ থেকে, পেশাজীবী পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, দাবিগুলো করা হয়েছে, সুপারিশ করা হয়েছে, এগুলো যেন অগ্রাধিকার, আমি বলেছি অগ্রাধিকার, প্রথম কি সংবিধান 17 বার কাটাছেঁড়া করা হয়েছে। আমরা কি চাচ্ছি? বৈষম্যহীন সমাজ। তার মানে আমরা বৈষম্যের মধ্যে আছি। আমি যদি আপনাদের বলি কেমন আছেন, এটা পরিহাস করা হবে, উপহাস করা হবে। আমরা ভালো নেই, আমরা ভালো থাকতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই। এই জন্য ভিপি নূরের নেতৃত্বে আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন, দেশের বিবেকবান মানুষ একতাবদ্ধ হয়ে এগিয়ে যাবে এই আশা করি। আপনারা অনেকে, আমরা অনেকে শুনেছি ফ্লাইওভার হচ্ছে ঈদের উপহার। এই ফ্লাইওভারে আমরা এখন যানজটে দাঁড়িয়ে থাকি, ঢাকা অচল। বাংলাদেশের রাজধানী ঢাকা যদি অচল হয়, সেখানে কি বিনিয়োগকারীরা আসবে? আসবে না, লুটপাট হবে। লুটপাট হয়েছে। এখন আমিও কথা বলতে পারছি, আমরাও কথা বলতে পারিনি, গণমাধ্যমের কর্মীরা। আজকে একজনের জন্মদিন, হানিফ ভাই বলেছে, আমি যে পত্রিকায় কাজ করতাম প্রথম আলো, তারা প্রথম পৃষ্ঠা ভরে দিয়েছিল তার জন্মদিন উপলক্ষে। আজকে তারা বল পাল্টেছে, কথা বলতে পারছে। ওই সময় অনেকে কথা বলতে পারে নাই, তেলবাজি করতে হয়েছে। তাহলে সংস্কার কি? আমরা সংস্কার চাই গণমাধ্যম থেকে একেবারে নিচের সব জায়গা, প্রতিটি সেক্টরে। এখানে 15টি সুপারিশ করা হয়েছে। তো সংস্কার তালিকা করবেন, তালিকা করলেই হবে না, অন্তর থেকে আমাদের চাইতে হবে। ওই ফ্যাসিস্টদের মতো আমরা যদি বলি করব করব, আর যারা সরকারে থাকবে তারা যদি অন্তর থেকে সেটি না চায়, তাহলে হবে না। 111-এ আমরা সংস্কার চেয়েছি, সংস্কার পাইনি। এখন আমরা সংস্কার চাই, এটি পেতে হবে। যদি না পাই, তাহলে আবার যারা দায়িত্বে থাকবেন, দায়িত্ব পালন করবেন না, তাদেরকে পালিয়ে যেতে হবে। আমরা চাই যারা দায়িত্বশীল তারা গণমানুষের ভাষা বুঝবে। আরেকটি বিষয়, আজকে এখানে নেতাকে ভিপি নূর এক নামে সবাই চেনে, দেশের মানুষ। কোনো জায়গায় গেলে সবাই সংক্ষেপে বলে, পুরো নাম বলে না, ভিপি নূর আসছে, দেখতে যাবে।